হাত্তা ইউসআলা আন খামসিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক আদম সন্তান আল্লাহ তাআলার কাছ থেকে পা নড়াতে পারবেন না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। এক নাম্বার হলো আন উমরিহি ফিমা আপনা, তোমার জীবনকাল, তোমার 60 বছরের জিন্দেগি তুমি কিভাবে কাটিয়েছো আমাকে বুঝিয়ে দাও, আল্লাহ তাআলা বলবেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন সময়টা তুমি কিভাবে কাটিয়েছো আমাকে বুঝিয়ে দাও। নেশা করে কাটিয়েছো নাকি খারাপ কাজে কাটিয়েছো নাকি আল্লাহর ইবাদতে কাটিয়েছো, যৌবনকালটা কিভাবে কাটিয়েছো আমাকে বুঝিয়ে দাও। তৃতীয় নম্বর প্রশ্ন হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন ওয়া মালিহি মিন আইনা আকতাসাবা, তুমি কোথা থেকে কিভাবে সম্পদ অর্জন করেছো, তোমার প্রত্যেকটা সম্পদের হিসাব আমাকে দাও। তোমার 5 বিঘা জমি আছে, তুমি আমাকে হিসাব দাও। তোমার গুলশানে বাড়ি আছে, তুমি আমাকে হিসাব দাও। তারপর চতুর্থ নাম্বার প্রশ্ন হলো অফিমা আনফাকা, এবং সেই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো আমাকে বুঝিয়ে দাও। ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, এবং তুমি যে জ্ঞান অর্জন করেছো সেই জ্ঞান অর্জন করার পর তুমি কতটুকু মেনেছো সেটা বুঝিয়ে দাও। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোন আদম সন্তান কিয়ামতের মাঠে 1 বিঘত মাটি নড়তে পারবে না। তাই আমাদের উচিত এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া, কারণ আমাকে মরতে হবে, এটা স্বীকার করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতে হবে, সে দোয়াটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইন ইয়াসিরা। আমার সাথে সবাই বলুন আল্লাহুম্মা, তোমাকে যে আমি 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে যে আমি 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, সেই 60, 70, 80 বছরের জিন্দেগির হিসাব আমাকে দাও। প্রথম প্রশ্নই পাবো। 60 বছর 70 বছরের যে জিন্দেগি দেওয়া হয়েছিল, যে জীবন হায়াত দেওয়া হয়েছিল, সেই 60 বছর 70 বছরের হায়াতের হিসাব আমাকে দাও, সময়ের মূল্য আমাকে দাও, কি করেছো তুমি। তখন কি সেই উত্তর আপনি দিতে পারবেন? পারবেন না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তুমি যৌবনকালটা কিভাবে কাটিয়েছো আমাকে তার উত্তর দাও। যৌবনকালে মানুষ, তাদের রক্ত গরম থাকে, যৌবনকালে এজন্য মানুষ বেশি পাপ করে থাকে। কিন্তু মনে রাখবেন, যৌবনকালে ইবাদত করা সহজ। বৃদ্ধকালে যখন আপনি ইবাদত করতে যাবেন, যখন আপনি ওযু করতে যাবেন, তখন আপনি ঠিকমতো ওযু করতে পারবেন না, কাপড় চোপড়, লুঙ্গি টুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি সব ভিজাই ফেলবেন। বৃদ্ধকালে যখন আপনি প্রস্রাব করতে যাবেন, তখন আপনি ঠিকমতো প্রস্রাব করতে পারবেন না, প্রস্রাব লেগে যাবে, লুঙ্গিতে লেগে যাবে, পাঞ্জাবিতে লেগে যাবে। কিন্তু যখন আপনি যৌবনকালে ওযু করতে যাবেন, আপনি খুব সহজেই ওযু করতে পারবেন। যখন আপনি যৌবনকালে ইবাদত করতে যাবেন, আপনি খুব সুন্দরভাবে ইবাদত করতে পারবেন। কিন্তু বৃদ্ধকালে ইবাদত করা খুব কঠিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে, সেই রোদের দিনে যেমন সূর্য একবারে কাছাকাছি থাকবে, কোন বর্ণনায় আছে 1 মাইল, কোন বর্ণনায় আছে 1 হাত, তবে 1 মাইলটাই সঠিক। যখন সূর্য কাছাকাছি চলে আসবে, মাথার মগজ যখন গলে গলে পড়ে যাবে, নাক দিয়ে কান দিয়ে যখন গলে গলে পড়ে যাবে, সেই সময়ে আল্লাহর আরশের বিশেষ ছায়াতলে থাকবে 7 শ্রেণীর লোক। তার মধ্যে 1 শ্রেণীর লোক হলো যুবকরা, যারা যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সেই যৌবনকালটা তুমি কিভাবে কাটিয়েছো আমাকে উত্তর দাও। আপনি যদি এই যৌবনকালটা হাট বাজারে সিগারেট, মদ, গাঁজা খেয়ে শেষ করে দেন, আপনাকে ওই হিসাবটা দিতে হবে। আপনি যদি যৌবনকালে প্রেম প্রীতি, তারপর পরকিয়া, বিভিন্ন রকম কর্মকাণ্ড করে থাকেন, নেশাদার দ্রব্য পান করে থাকেন, এই সব হিসাবগুলো আপনাকে দিতে হবে। তৃতীয় নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নাম্বার প্রশ্ন হলো ওয়ামালিহি মিন আইনা আকতাসাবা, তুমি কতটুকু সম্পদ গড়েছো, কোথা থেকে অর্জন করেছো, তোমার কিভাবে 5 বিঘা জমি হলো, তোমার কিভাবে ব্যবসায় এত উন্নতি হলো, সেই কৈফিয়ত আমাকে দাও। এজন্যই তো আল্লাহ রাসূল বলছে, আমি উকি মেরে দেখলাম জাহান্নামে, যে জাহান্নামে শুধু নারী আর নারী আর বড় লোক মানুষ। আমি জান্নাতে দেখলাম জান্নাতে গরিব মানুষ। তাহলে বোঝা গেল, যার অর্থ সম্পদ বেশি তার হিসাবও বেশি, সেই হিসাব দিতে পারবে না। আমি কিছুদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম। এক টিচার তার 10 জন ছাত্রকে টাকা দিছে, 20 টাকা, কাউকে 50 টাকা, কাউকে 100 টাকা। এই ছাত্র কি করছে, তাকে 100 টাকা দিয়েছে, সেই 100 টাকা দিয়ে বিভিন্ন খরচ করেছে। ওদেরকে সবাইকে বলছে, তোমরা কে কি খরচ করবা করো, কিন্তু আগামীকালকে আমাকে প্রত্যেককে হিসাব দিতে হবে। তো যার বেশি টাকা যাকে দেওয়া হয়েছে, সেই হিসাব দিতে কষ্টকর হয়ে গেছে, সেই হিসাবটা দিতে হবে গরম কারার উপরে।
তা যার 100 টাকা যাকে দেওয়া হয়েছে সে তো অনেক খরচ করেছে, চকলেট নিচে, চিপস নিচে, আর অনেক কিছু জুস খাইছে, অনেক কিছু খেয়েছে, তার মনেও নাই কোনোটা। যতক্ষণ সে প্রতিটার হিসাব দিতে পারবে না, ওই 100 টাকার পুরাটার হিসাব দিতে পারবে না, ততক্ষণ সে গরম কারাই থেকে নামতে পারবে না। আর যাকে 1 টাকা দেওয়া হয়েছে সে বললো কি যে 1 টাকার আর কি পাওয়া যায়, 1 টাকা আমি কিছুই খাই না, এই 1 টাকা নেন, কড়াই থেকে নামে গেল, চললো আর নামলো। এটা দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি, এই পৃথিবীতে আপনার যদি 100 বিঘা জমি থাকে, এই 100 বিঘা জমি আপনি কিভাবে পাইলেন? এই ব্যবসা যদি আপনার 4-5টা থাকে, গুলশানে যদি আপনার 3-4-5টা বাড়ি থাকে, তাহলে আপনার প্রত্যেকটা বাড়ির অর্থ আপনাকে কিভাবে উপার্জন করেছেন, কিভাবে কি করেছেন, সেই হিসাব আপনাকে দিতে হবে। যার যত সম্পদ তার হিসাব তত বেশি, আর যার যত সম্পদ নাই, দিন আনে দিন খায়, আমি ওইখানে মাটি কাটছি, আমাকে 300 টাকা দিছে, এই 300 টাকা দিয়ে সাল কিনে ভাত খাইছে, হিসাব শেষ। অর্থাৎ গরিব থাকাই ভালো, অধিক অর্থের চিন্তা করবেন না। আমাকে হয়তোবা খারাপ ভাববেন, আমি একটা সত্যি কথা বলি, সেটা হলো আমার বিন্নাপুরিতে একটা মসজিদের কথা চলছিল, আমার 4000 টাকা মাস দিল, আমার 4000 টাকা মাস দিবে। তা আমি কি বললাম যে আমার জন্য দূর হয়ে যাচ্ছে, আর 4000 টাকা আমার মোটরসাইকেল আছে, যাইতে কি সমস্যা, আমি যাইতে পারবো। এরকম কয়েক জায়গায় আমাকে লোভনীয় অফার আমি পেয়েছিলাম, কিন্তু আমি যাইনি। আমি চিন্তা করলাম আমার বাড়ির পাশেই, এখানে আসবো যাবো, আমার সময়টাও বাঁচবে, এবং বাড়ির পাশে যারা আছে তারাও আমাকে অনেক ভালোবাসে, এই জন্য আমি এখানে আসলাম। মনে রাখবেন, অল্পতেই সন্তুষ্ট থাকতে হবে। যদি অল্পতেই সন্তুষ্ট থাকেন, আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। যে কোনো বিষয় আপনি অল্পতেই সন্তুষ্ট থাকবেন, আল্লাহ তাআলাই বাড়িয়ে দিবেন। আমি ছোট থেকে বড় হয়েছি টিউশনি করে করে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কোনোদিন না খেয়ে কষ্ট এরকম করে নাই, আমি খাইছি, পেট ভরা ভাত খাইছি। তো মেইন কথা হলো, আপনার যত অর্থ সম্পদ সবগুলোর আপনাকে হিসাব দিতে হবে। আর আপনি অর্থ সম্পদ ইনকাম করলেন, অর্থ সম্পদ উপার্জন করলেন, করার পরে সেই অর্থ সম্পদটা আবার অফিমা আনফাকা, কোথায় আপনি ব্যয় করতেছেন সেটারও হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর শেষে হলো সেই হুজুরের পালা, শেষে হলো সেই হুজুরের পালা। কোন হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মা জা আমিলা ফিমা আলিমা, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো, এবং সেই জ্ঞান অর্জন করার পর তুমি কতটুকু আমল করেছো। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা কাউকে নড়তে দিবেন না। তাহলে আরেকবার শুনি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু